বাড়িতে অসুস্থ মানুষ থাকলে অনেক সময় মশলা দিয়ে রান্না ওনারা খেতে পারেন না, তাই আজকে মশলা ছাড়া আপনাদেরকে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আলু পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল আপনাদেরকে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। কালো জিরে ফোড়ন দিয়ে কাতলা মাছটা করার জন্য যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আজকে যে কাতলা মাছটা বাজার থেকে এনেছিলাম এতটাই টাটকা ছিল, মাছটা দেখে মনে হচ্ছিল খেতে খুব সুন্দর হবে, তাই আজকে অন্য কিছু আর করলাম না। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করলাম। অনেক সময় এমন হয় যে বেশি মশলা দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না, টাটকা মাছ হলে তো আরও বেশি ভালো লাগে না। সেই কারণেই ভাবলাম যে টাটকা যখন মাছটা আছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পটলগুলো আগে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। পটলের একদিক ভাজা হয়ে গেছে, উল্টে আর একদিক ভেজে নিতে হবে। প্রথমে মাছের ঝোল করার জন্য পটলটা যদি ভেজে নেন তাহলে খুব ভালো লাগে, আর পটলটা যদি না ভাজা হয় না তখন খেতে একদম ভালো লাগে না। পটলটা যেই ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা জায়গাতে তুলে নেব। পটল ভাজার পরে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন, আর মিস করে গেলে রান্নাটা কিন্তু ভালো হবে না। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন। আলুটা দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দেবো। এই সময় লবণ আর হলুদ দিয়ে যদি ভাজা হয় তাহলে আলুর ভেতর লবণটা খুব সুন্দর ঢুকবে, সেই জন্যে লবণ আর হলুদটা দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে দেবো আলুটা ভাজার জন্যে। আর পটলটা যখন ভেজেছি তার আগে পটলে নুন মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে পটলটা ভেজে নিয়েছিলাম। আলুটা কিছুক্ষণ ভাজার পর ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নিলাম, নিয়ে এইভাবে আলুটা তুলে নিলাম। সব আলুটা তোলার পর একটু তেল দিয়ে দেবো। তেলটা আবার ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে মাছগুলো একে একে কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভাজতে বসিয়ে দেবো। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই কালো জিরে ফোড়ন দিয়ে মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। একদিক যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আর একদিকও ভেজে নেব। এইভাবে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, টাটকা কাতলা মাছ তো হালকা ভেজে নিলেই খুব ভালো লাগবে। এইভাবে মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। তুলে নিয়ে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তখন তার ভেতর প্রথমে কালো জিরে, তারপর রসুন দিয়ে দেবো। রসুনটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে তারপর খুন্তিতে করে আস্তে আস্তে নেড়ে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে আর কালো জিরেটাও পুড়ে যাবে না। কালো জিরে কিন্তু পুড়ে গেলে খেতে তখন ভালো লাগবে না। এইবার পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। আর ভাজতে ভাজতে মাঝখানে টমেটোগুলোকে এইভাবে ঘেঁটে দিতে হবে। অনেকেই কাতলা মাছ হলেই খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই আপনারা এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কাতলা মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, খেতে এত সুন্দর হয়, না করলে আপনারা বুঝতে পারবেন না। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর স্বাদ অনুসারে আবার একটু লবণ দিয়ে দিলাম। তবে অবশ্যই লবণটা পরে আপনারা একবার চেক করে নেবেন, তারপরে দেবেন। আমি আন্দাজে দিলাম, এখানে লবণটা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে
টেস্ট করে দিয়ে দেবেন। লবণটা দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে একটু আবার ভেজে নেব। আপনাদের যদি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোলটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন। ভাজতে ভাজতে যখন হলুদের গন্ধটা চলে যাবে তখন জল দিয়ে দেবো। জলটা দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যখন ভালো করে ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা ঝোলের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আজকে এইভাবে মাছের ঝোলটা করলাম, এর কারণ হচ্ছে বাড়িতে অসুস্থ লোক আছে। সবসময় মশলা দিয়ে রান্না করলে খাওয়া যায় না অসুস্থ মানুষদের। এবার আমরা সবাই খাবো, ওনারা খাবেন না, সেই জন্যে আজকে এইভাবে টাটকা টাটকা কাতলা মাছ দিয়ে পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে একটু ঝোল করলাম। তারপর ফুটে উঠবে যখন ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। তাই আপনাদেরকে বলছি একবার এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে সব কিছু দিয়ে একবার টাটকা টাটকা কাতলা মাছের ঝোল করে দেখবেন, খেতে এত অসাধারণ হয় সে বলে বোঝাবার না। সবসময় মশলা দিয়ে করলে কিন্তু ভালো হয় না। আপনারা যদি যে কোনো জিনিসই ভালোবেসে ভালোভাবে করলে সব জিনিসই খেতে খুব ভালো হয়। তারপর ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন তো বাজারে দেখুন টমেটো ধনেপাতা তো অ্যাভেলেবেল, তা একটু দেখবেন এইভাবে করে সত্যিই খেতে অসাধারণ হয়। ধনেপাতাটা দিয়ে দেবো ছড়িয়ে, তারপর ঢাকা দিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে এইবার নামিয়ে নেব। দেখুন মাছের ঝোলটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে করবেন। যারা বয়স্ক বাড়িতে লোক আছেন ওনাদেরও তো খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে, তাই এইভাবে পাতলা করে ওনাদের ঝোল করে দেবেন। আশা করি ওনাদের খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। সব সময় মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্না ভালো যে হবে তার কোনো গ্যারান্টি নেই। একবার এইভাবে মশলা ছাড়া আপনারা কাতলা মাছ কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আলু পটল আরও সবজি দিতে পারেন, এইভাবে সব রকম সবজি দিয়ে একবার পাতলা ঝোল করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে একটা ডিশে আস্তে আস্তে তুলে নিলাম। দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হবে। তাই এইভাবে একবার মশলা ছাড়া ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।